হ্যাঁ ম্যাডাম, না না ঠিক আছে ম্যাডাম, ওকে ম্যাডাম, না 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 কোনো প্রবলেম হবে না, আমি নিজে দাঁড়িয়ে থাকবো ওখানে। তাছাড়া নীল স্যার তো আসছেনি, আপনি টেনশন করবেন না ম্যাডাম, আপনি রেস্ট নিন। ওকে ম্যাডাম, ওকে। লবঙ্গ আসছে, রান্না শিখবে। আজও শিখবে? ও শুধু শিখেই যাক, কাল সেমিফাইনাল, এইবারের অ্যাওয়ার্ডটাও না হাতছাড়া হয়। কি আর করা যাবে, ম্যাডামের যে মাঝে মধ্যে কি হয়, বৌমার উপরে একবারে ভক্তি বেড়ে গেল। ম্যাডাম যে হঠাৎ করে এরকম বেতো ঘোড়ার ওপর কেন বাজি রাখলো কে জানে? এরকম একদিনে কি রান্না শেখা যায়? যাই বলো বাবা, ম্যাডাম যে কখন কি ভাবছে কিছুই বোঝা যায় না। সব থেকে বড় কথা হলো জাজেরা তো নিজেদের সিলেকশন অনুযায়ী রান্না করতে দেবে, এত কিছু কি শেখানো যায়? আমরা কি করে বুঝবো জাজরা কি রান্না করতে দেবে? কি হবে কি হবে না সেটা পরে ভাবা যাবে, আপাতত ম্যাডামের অর্ডার এটা ক্যারি আউট করতে হবে। থেকো কিন্তু। আসুক না আজ, বেশ মজা হবে। কন্টিনেন্টালের তো কিছুই বোঝে না। এই যে এত হেসো না, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আসছে, সঙ্গে নীল স্যারও আছে, সুতরাং। নীল স্যার আসছে কেন? বউকে পাহারা দেবে? বাবা, এত বড় ভাগ্য কজনের হয়? আমার তো এখন হিংসে হয় লবঙ্গকে। আচ্ছা শুনুন, আপনি না বাড়িতে ফোন করে মাঝে মাঝে মায়ের খবর নেবেন, আর দিদি বাবাকে বলবেন যে জ্বরটা দেখে আপনাকে জানাতে। যদি দেখেন যে জ্বরটা কমেনি, তাহলে কিন্তু ডাক্তারকে ফোন করে ডেকে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। কিসের জন্য? এই যে তুমি মমের জন্য এত কিছু করছো, এত ভাবছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মায়ের জন্য ভাববো না তো কার জন্য ভাববো বলুন? আর আমি তো এই বাড়ির বউ, সবার জন্যই তো আমাকে ভাবতে হবে, তাই না? তাও দেখো, মম তোমার সাথে যা যা করেছে তারপরও মায়ের ওপর কি রাগ করে থাকা যায় আপনি বলুন? আর তাছাড়া আমি ভাবছি কালকের কথা। কাল যে কি হবে? কেন, কি হবে? মা যে অসুস্থ, উনি যদি কালকে আমার সাথে না যেতে পারেন, জ্বরটা যদি কালো থাকে, তাহলে আর কি, কম্পিটিশন যেমন হওয়ার হয় তেমন হবে। কিন্তু আমি তো জিততে পারবো না। মাকে ছাড়া যে আমি কিছুই করতে পারবো না, আমার হাত পা কাঁপবে, আমি তো কিছু করতেই পারবো না, রান্নাই করতে পারবো না, হেরে যাব। কোনো ব্যাপার না, তুমি এত দূরে এসছো, এটাই অনেক বড় ব্যাপার। এই তো সেমিফাইনালে উঠলে, এটা কি কম? আপনি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? না মা, আমি তো জেগেই আছি। এখনো তো বেশ জ্বর রয়েছে দেখছি। হ্যাঁ। ও লবঙ্গ বুঝি কালকে তোমার মাথায় জলপট্টি দিয়েছে? হ্যাঁ মা। কি করছেন আপনি? কমে যাবে দেখো। এগুলো হলো মা মাসিমাদের টোটকা। ছোটবেলায় অভিজিৎ সৃজিতের যখন জ্বর হতো, তখন তো আমি এরকম করেই সারাতাম। তখন তো আর এত সহজে ডাক্তার পাওয়া যেত না। দেখি কাজ কেন বৌমা? আমাকে বলো, লুকিও না। আচ্ছা আচ্ছা, থাক থাক, বলতে হবে না, থাক।
হচ্ছে? আর কোন চিন্তা হচ্ছে মা, লবঙ্গ জিততে পারবে তো? পারবে। তুমি যদি সত্যি সত্যি মন থেকে চাও, লবঙ্গ ঠিক জিতবে। আমি তো মন থেকে চাই মা, কিন্তু মা আমার বারবার মনে হচ্ছে ওর সঙ্গে না আমার যাওয়া দরকার। ওই রকম একটা পরিবেশেও গিয়ে পড়বে, ও তো অভ্যস্ত নয় মা। কে কি বলবে, কে কি করবে? সে কি, তুমি যাবে কি করে? তোমার শরীরের এই অবস্থা। না না না, সে হবে না, তুমি বরং রেস্ট নাও। না মা না, আগে যেতেই হবে মা, ওর সঙ্গে আগে যেতেই হবে। ঠিক আছে ঠিক আছে, সে হবে কোন, তুমি আগে রেস্ট তো নাও, তারপর দেখা যাবে। শুয়ে পড়ো দেখি, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। ওর সঙ্গে আমাকে যেতেই হবে। এই যে আপনাদের স্টুডেন্ট হাজির, বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি সেখানে সম্ভব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করব। এখন ব্যাপারটা হচ্ছে উনি বিষয়টা কত তাড়াতাড়ি টেক আপ করতে পারেন। আমার বিশ্বাস লবঙ্গ পারবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। টেনশন করবে না, ঠান্ডা মতো শিখবে, ঠিক আছে? আমি পরে আসবো নিতে। মায়ের খেয়াল রাখবেন। তুমি একদম চিন্তা করো না সব নিয়ে, আসছি। তাহলে আমরা আজকে শুরু করি। লবঙ্গ, তুমি বরং বলো তুমি কোনটা আগে শিখতে চাও। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার অপশন দিচ্ছি। ইটালিয়ান, মেক্সিকান নাকি চাইনিজ, কি শিখবে আগে বলো? আমাকে তো সব কিছুই শিখতে হবে, আমি তো জানি না ওরা ওখানে কি রান্না দেবেন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আমরা আজকে বিভিন্ন দেশের বিভিন্ন রকম স্যালাড প্রিপারেশন শিখবো, ঠিক আছে? স্যালাড? ঠিক আছে, তাই শিখবো। দেখো, এই স্যালাড কিন্তু আবার বিভিন্ন রকমের হয়। আজ আমরা একটা রাশিয়ান স্যালাডের প্রিপারেশন শিখবো। দেখো, স্যালাড কিন্তু বিভিন্ন রকমের হয়, যেমন লেটুস উইথ চিকেন, সেখানে লেটুস পাতার দরকার আছে। আবার যে ফ্রুট স্যালাড হয়, সেখানে ফলের প্রয়োজন আছে। আবার যদি চিকেন উইথ মেয়োনিজ স্যালাড হয়, কি বুঝলাম না। আচ্ছা, আপনি দেখে দেখে শিখুন। হ্যাঁ, সেটাই বেটার হবে। দেখো এমনিতে যা যা লাগে তার উপরে দিতে হবে চিলি ফ্লেক্স। এই যেমন ধরো ক্যাপসিকাম, সিসিম অয়েল, তারপরে মেয়োনিজ। হাত দিয়ে না, স্পুন দিয়ে। হ্যাঁ, এটা নয়, আগে মেয়োনিজ দাও। মেয়োনিজ দাও। মেয়োনিজ দিতে হবে, এটা মেয়োনিজ নয়। দাও মেয়োনিজটা ঠিক মতো খুঁজে। এটা হলো মেয়োনিজ, এটা। কি করছো? দেখতেই তো পাচ্ছ ওষুধ খাচ্ছি। দুটো ওষুধ খাচ্ছ কেন? আমি কোনো রিস্ক নিতে পারবো না। কালকে লবঙ্গের সঙ্গে আমাকে যেতেই হবে। যারা ওদের পছন্দ মতো রান্না করতে বলবে। লবঙ্গ যদি না পারে? আমার কথা শোনো, লবঙ্গ ঠিক পারবে।
তুমি মনের জোর রাখো, কেন টেনশন করছো? এটা হিতে বিপরীত হবে, তুমি বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? আমি রিস্ক নিতে পারবো না, কিছুতেই না। এই আমি তোমাকে তো চিনি ইন্দ্রাণী, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আমার তুমি এদিকে এসো, এসো দাঁড়া। বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, তুমি টেনশন করো না, আমি বলছি লবঙ্গ সব বুঝে নেবে। না শুয়ে পড়ো দেখি, শুয়ে পড়ো। হ্যাঁ না, টেনশন করে লাভ আছে না, এবার শুয়ে পড়ো। আচ্ছা আমি কালকে যেতে পারবো তো? আমি বলছি তুমি যেতে পারবে, কালকে ঘুম থেকে উঠে তুমি দেখবে ফ্রেশ হয়ে গেছো, তুমি লবঙ্গর সঙ্গে বেরোতে পারবে। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি এখন টেনশন করো না, হ্যাঁ শুয়ে পড়ো। আচ্ছা কি হলো? আচ্ছা বাবা, এবার শান্ত হয়ে একটু ঘুমো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, টেনশন করো না।